হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের দীঘা সমুদ্র সৈকতের লাস্ট ডে, একদম লাস্ট দিন। একটুখানি আমরা মর্নিংয়ে চলে যাচ্ছি, বিচের দিকে যাব, গিয়ে একটু কিছু ফটো শ্যুট করব, একটু সবাই মিলে আনন্দ করে এনজয় করে চলে এসে রুমে এসে ড্রেস চেঞ্জ করে পার হয়ে যাব বাড়ির দিকে। তো চলো বন্ধুরা, আমরা গিয়ে বিচের দিকে যাওয়া যাক। তার আগে একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে, তো কিছু খাওয়া হয়নি মর্নিংয়ে উঠে, তাই একটু পরোটা খেতে চলে আসলাম একদম একটা রেস্টুরেন্টের ভিতরে। তো চলো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিই। আর এখানে একদম গরম গরম কচুরি। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া সেরে একদম বিচের দিকে যাব। আর সত্যি মানে মর্নিং এরকম গরম গরম কচুরি হলে আর কি চাই বলো, তো একদমই তাই। তো চলো এবার বিচের দিকে যাওয়া যাক, একটা দুটো ডাব টাব খাবো, খেয়ে দিয়ে একদম সোজা বিচের দিকে নেমে যাবো। তো আমরা এখন এখানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এখানে একটু কুলফি খেয়ে নিলাম। আর দেখো আজকে তোমাদের সঙ্গে পুরো ভালোভাবে আর কি সমুদ্র সৈকতটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো এখানে দেখতেই পাচ্ছ অজস্র পাথর দেওয়া আছে, অনেক অনেক পাথর। এই পাথর বয়ে আমাদের নিচে যেতে হবে, মানে না সরি, একটা রাস্তা, ঢালাই রাস্তা করা আছে। এই যে ঢালাই রাস্তাটা, এই ঢালাই রাস্তাটা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব, মানে বিচের দিকে যাব। তো চলো পুরো একদম লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন সমুদ্র দীঘা, যারা বাংলাদেশ থেকে দেখছো বিশেষ করে তাদেরকে জিজ্ঞাসা করবো আমাদের দীঘা, কলকাতার দীঘা সমুদ্র সৈকত কেমন, কতটা সুন্দর অবশ্যই জানিও। অ্যান্ড তোমাদের কক্সবাজার কতটা সুন্দর অবশ্যই কমেন্ট করে জানিও। কেউ কিন্তু জানাতে ভুলবে না, বলে দিলাম কিন্তু। তো আস্তে আস্তে মানে সকাল মর্নিংয়ের ওয়েদারে তো একদম ভীষণ শীত লাগছিল, বিশ্বাস করো। মানে জলে পা যেই ভিজিয়েছি মানে গাটা কাঁটা দিয়ে উঠছে, এত শীত লাগছিল তোমাদেরকে কি বলবো। যাও এদিকে দেখছো ফটোটা সব শ্যুট করছে আর ঢেউ আসছে, আর সেই মজায় একটু ফটোশ্যুট দিচ্ছে। আর এই যে আমি আস্তে আস্তে নিচের দিকে নেমেই যাচ্ছিলাম, যেই ঠান্ডা জল আসছে গায়েতে, ও হো মা কি বলবো, মানে এত শীত লাগছিল। মানে শীতকালে ওই জন্যই মানে মানুষ দীঘা যেতে চায় না। কিন্তু রৌদ্র বার হলে ঠিক আছে দীঘা, বাট রৌদ্র না বার হলে আমার ছেলেরা তো শুধু কাপ কাপ করছিল। তো যাই হোক চলো বন্ধুরা এবার রুমের দিকে যাব। তো বন্ধুরা রুম থেকে ফাইনালি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে একেবারে রুমে একটু গরম গরম কচুরি এনে নিয়েছিল। তাই রুমের মধ্যে গরম গরম কচুরি বসে টেবিলে খেয়ে নিলাম। সোজা এবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবো। সবাই দোয়া করে যেন সাবধানে বাড়ি যাই। আর বেশি ব্লগটা করতে পারলাম না। সবাই ভালো থেকো, সুস্থ হালত থেকো। ব্যাগপত্র নিয়ে রাস্তা ধরে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি বুক করাই আছে, বাসটা আসবে, বাসে উঠবো, বাড়ি চলে যাব। তো এই ছোট্ট একটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ হালত থেকো। বোন দিকে রেডি হয়েছে, বাচ্চাদেরকে নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো তোমাদের সঙ্গে একটু ফাইনালি আমাদের বাসটা একটু শেয়ার করে দিই, আমাদের কোন বাসে করে আমরা যাচ্ছি। তো দাঁড়িয়ে কথা বলছিলাম, আর সোহানের পাপা, আয়াত, হাসি, সোহান, জিয়ান, আমরা সবাই একসাথে। তো বলতে বলতে বাসও চলে এসেছে। তো চলো আসি তাহলে, সবাই দোয়া করো, সাবধানে যাই।